পাথরঘাটে আমাদের বিকাশ বাবু এখানে পুঁইশাক গাছ এবং বিভিন্ন রকমের সবজি ডাটা রোপণ করেছে এবং অল্প দিনের মাথায় পুঁইশাক কিন্তু একটা ভালো চাষ বা ভালো একটা ব্যবসা। আমরা জানবো যে এটা কতদিন হলো এবং কি কি প্রসেসিংয়ের মাধ্যমে এটা চাষ করা হয়েছে। এটা আমি ক্যানাল তৈরি করে আপনার ওই গোবর সার, ফসফেট, তারপরে পটাশ এগুলো দিয়ে তারপরে বীজগুলো ছড়া দিছি একেবারে লাইন দিয়ে, পর্যাপ্ত ছড়া দেওয়ার পরে পরে আবার গোবর দিয়ে ফিলুই বান্ধে সেচ দিয়ে দিছি। সেচ দেওয়ার পরে যতগুলো ঘন হইলো সব বাজারে তুলে দিছি আর পাতলা করে রেখে দিছি। তাতে আমার খরচ খরচা যাবতীয় সব উঠে গেছে। এখন আবার এই পুনরায় নতুন করে আবার এই পাট দিছি, পাট দিলে এই অবস্থা আছে। এ একেবারে চৈত্র মাসের শেষার্ধে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, চৈত্র মাসের শেষার্ধে আমি লাগাইছি একবার শেষে। আচ্ছা, ফাল্গুন কলি চলে, আচ্ছা, আগতি 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 লাগাইছি। আর এই এতে কোনো রোগ ব্যাধি নেই তেমন। আর আমি সবসময় যদি গোবর সার ব্যবহার করি আর বরণ দিই সব ওই গোবর মানে কেঁচু সার। আচ্ছা, কেঁচু সার দিয়ে বার্মিশ দিছি। হ্যাঁ, এর মিষ্টি লাগবে খাইতে। হ্যাঁ, বাজারে গেলে কোনো তিতো না, অনেকে তিতোর বাড়িতে খাতে চায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমি সবসময় যদি ওই আপনার কেঁচু সার ব্যবহার করি, বার্মিশ, গোবর হ্যাঁ, এগুলো সার ব্যবহার করে এই পোশাকগুলো উৎপাদন করি। তাতে করে আমি পোশাক উৎপাদন করে দিয়েছি। এতে রোগ ব্যাধি কম। হ্যাঁ, এতে ফল জাতীয় জায়গা আছে সবচেয়ে রোগ ব্যাধি বেশি, এদের আমাদের কষ্ট হয়, এতে কষ্ট কম হয়। সাইডে রয়েছে গিমা কুমড়ি। হ্যাঁ, গিমা কুমড়িতে পর্যাপ্ত আমি প্রফিট পাচ্ছি। আচ্ছা, আর এরপরে রোগ হচ্ছে হাইব্রিড গ্যাটকোল, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এই জাতীয় এগুলো চাষ করবো। তারপরে পাট লাইন দিয়ে, মানে আপনি চতুর্বার্ডে ডিমা কর্মী লাগাইছেন। হয় পাট শাক লাইন দিয়ে লাগাবো। এবছর লাগাইতে পারিনি, একটু সমস্যা। কিন্তু আমি শাকসবজি করে মজা পাচ্ছি। ফল জাতীয় গাছে যাতে করতে যায় একটু বাধা সৃষ্টি হয়, এ বীজ দাও, এ দাও, ও দাও, ফল নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন। এবং ওয়েদারও গরম, মানে প্রচন্ড তাপ। যারা হচ্ছে কম পুঁজি বিনিয়োগ করবে তারা এই শাক ব্যবহার করলে তারা অল্প বয়সে এই করতে পারবে, বেশি পুঁজি বিনিয়োগ করা লাগে না। এটা একটু খাট নিচ্ছে। আপনার ওই সার ব্যবহার করতে হবে, গোবর সার, মানে আপনার যে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট, পুঁইশাকের খাবারই ভার্মি কম্পোস্ট। আপনার আগা তো বেশ মোটা মোটা এবং গাছ হবে সবুজ। হ্যাঁ, গাছ সবুজ। আরো পাতলা করে দেবো বুঝলেন। হ্যাঁ, দেওয়ার পরে শুধুমাত্র একটু পোক যাতে না লাগে, আচ্ছা আচ্ছা, এই পুঁইশাকে আর হচ্ছে লেদা পোকা, এই আচ্ছা, দুটো জিনিসটি করতে পারলে মোটামুটি পুঁইশাকের সমস্যা হয় না। আর এই তিলে পড়া, সিট পড়া এগুলো হচ্ছে আপনার যদি ই না থাকে, শুকনো যায় হ্যাঁ, ক্ষেতটা, তাহলে কিন্তু এটা পড়ে বেশি। গত বছর তো এই সময় দেখছেন মাদ্রাজি ওল লাগাইছিলেন। লাগালাম একই ফসল বারবার একই জায়গায় হয় না, এই ট্রান্সফার করে নিয়ে অন্য জায়গায় চলে গেছি। আচ্ছা, আবার এইটা দিছি, আবার ওইটা দু এক বছর পর আবার নিয়ে আসবো। মানে আচ্ছা, ফসল অদল বদল না করলে আপনার ফসল হয় না, মানে জুত হয় না। একই জমিতে বারবার ফসল ফলালি সেই ফসলগুলো রোগ ব্যাধি যায়, রোগে আক্রান্ত যায়, ফসল ভালো হয় না, ফলন ভালো হয় না। এই জন্য আমি এখন পুঁইশাক কত করে? এখন পোশাক বাজারে আপনার 4-5টা আগা কাটি নিয়ে গেলে 20 টাকা বিক্রি হয়। 5 টাকা? হ্যাঁ, 20 টাকা? হ্যাঁ, 20 টাকা। আর এ তো আপনার মেলা দিন যাবত আপনার কাটা যাবে। তো আমি এই কাটতে পারবো, দেখা যাচ্ছে আপনার ওই শীতকাল আসবে যার সময়, ওই সময় কফি লাগাবো, ওই পর্যন্ত কাটতে পারবো। আচ্ছা আচ্ছা, তাই 7-8 মাস? 7-8 মাস নাকি? কাটা যাবে। হ্যাঁ, 7-8 মাস আপনি কাটতে পারবেন। আর হচ্ছে বিষয়টা হচ্ছে আপনার অল্প খরচে অধিক লাভ। তারপরে শেষ হয়ে যাওয়ার পরে এগুলো আবার কেটে গরুরে দিয়ে দেবো খাওয়াতে। মানে ফেলানোর কোনো সিস্টেম নেই? ফেলানোর কোনো সিস্টেম নেই। বীজ কি বাড়ির বীজ না কিনা বীজ? একজনের কাছে ধারণ করলাম, খুব মোটা, ঠিক আছে, ইন্ডিয়া থেকে আনছে। জিজ্ঞাসা করলাম, কল ইন্ডিয়ান বীজ। আচ্ছা, তাই আমি ধারণ করেছি বড় বড় একেবারে, মানে মানে ভালো সার ফসফেট দিলি আর গোবর সারটা ব্যবহার করলি হাতের ভুষার মতো মোটা হয়। এখনই তো বেশ মোটা সোটা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে মোটা মোটা আগাতে। কারণ এর হচ্ছে আপনার 2-3 কেজি হবে। যাদের আছে তারা যদি এই সমস্ত চাষ করে তাহলে অল্প বয়সেরা চলতে পারবে। আর বেশি পুঁজি যারা আছে, যারা আপনার চাষ করে বেগুন টেগুন ইত্যাদি অন্যান্য ফল ফলারি, একটা গুড়া কাটলি আবার হয়, গুড়া কাটলি হয়, শুধু কাটতে থাকতে হবে? কাটলি হবে, প্রতি হাটে আপনার 2-3 বার বিক্রি হবে নাকি? কাটতে হবে এবং এর মধ্যে আবার সার ব্যবহার করতে হবে। আমরা কত শতাংশ জায়গার উপরে এখন আছি? আমরা এই জায়গা হচ্ছে প্রায় 8% জায়গা। 8% জমিতে যে টাকা খরচ আপনার উঠে গেছে আপনি বলেছেন। এখানে সামান্য কটা গিমা লাগাইছি, আগে আটে বিক্রি করলাম 300, আর এই আটে বেচলাম 200, 500, আর কি রয়েছে সিঁড়ি 100, 600। আচ্ছা, তাহলে মূলত এখানে আনুমানিক কত টাকা আপনার মাথা পর্যন্ত বিক্রি হতে পারে? মাথা পর্যন্ত আমি মনে হয় এই রেট না থাকলেও যদি সাধারণ যদি আমার 10 টাকাও থাকে, আচ্ছা, তাহলে আমি এই জায়গাটুকুই পাবো অন্তত 15-20 হাজার টাকা। 15-20 হাজার? আর পাইকারি চলে আসে আপনার ক্ষেতের গায়ে, বিক্রি করার কোনো ঝামেলা নেই? না না, সে পাইকারিরা আসে বারবার বলছে আমারে দাও, আমারে দাও, আমারে দাও, বাজারেও যাওয়া লাগে। আর পোশাক তো হবে একটা স্বাদের একটা তরকারি, পোশাক খাওয়ার তরকারি। আর আপনার ওই যে জৈব সার ব্যবহার করা হয় না, তিতের কোনো অংশ থাকে না, খালি হয় দ্বিতীয়বার খাইতে চায়। আর পাতা মোটা হয়, তাই তো? পাতা মোটা হয় আর ডাগা মোটা হয়। আপনার খুব রোগ ব্যাধি কম থাকে। যে জায়গায় খাদ্য ভালো সে জায়গায় গাছের রোগ কম। কিন্তু খাদ্য যদি কম থাকে ওদের রোগ আক্রান্ত হয়ে পড়ে, ওরা আর কি আপনার করতে পারে না, প্রসেসিং করতে পারে না।
বুঝেছি। তাহলে বিকাশ দাদা আসলে অল্প খরচে অধিক লাভ এবং এখানে ছোটবেলার থেকে আমাদের এই যে সময় আমরা না খেয়ে থাকতাম না, হ্যাঁ। আমাদের চাষই ছিল পুঁইশাকের চাষ। পুঁইশাক, হ্যাঁ, পূর্বের থেকে আরো আপনার 30-35 বছর আগে ওরে বাবা, এই একই চাষ করে আমরা যথেষ্ট স্বাবলম্বী হয়েছি। যাক আলহামদুলিল্লাহ। আগে তো আমরা না আসলে খেয়ে থাকতাম। আমরা চাই যে আপনি স্বাবলম্বী আরো হন, হ্যাঁ, কারণ আপনার দেখা যথেষ্ট দেখি হয়েছি। আরো কেউ চাষ করে এগোয় যাক, তাই তো? সাইডে ফুল্লা দিছি, ওই আপনার দুন্দল, দুই দল দিছি সাইডে। এদিকে আপনার আছে আপনার এই বার্মার সুবরিও আছে, হয়, সুবরিগুলো আমরা দেখাতে পারি। পেঁপে দিছি।